মুমিন নারীরাও ঘর থেকে বের হতে পারবে, তবে বের হওয়ার মধ্যে কারণ থাকতে হবে তিনটার যে কোনো একটা। তিন কারণে মুমিন নারী ঘর থেকে বের হতে পারবে। এক নাম্বার হলো ব্যক্তিগত কারণ, দুই নাম্বার ধর্মীয় কারণ, তিন নাম্বার আর্থিক সংকটের কারণ। এই তিন কারণে মুমিন নারী ঘর থেকে বের হতে পারবে। এক নাম্বার ব্যক্তিগত কারণে নারী ঘর থেকে বের হবে। ব্যক্তিগত কারণ বলতে কি বুঝেন? নিজের থ্রি পিস নিজেই কেনার জন্য বাজারে যাবে না, এটা ব্যক্তিগত কারণ নয়। কারণ হলো এমন খরচ করে দেওয়ার জন্য স্বামী আছে, এমন খরচ করে দেওয়ার জন্য সন্তান আছে, এমন খরচ করে দেওয়ার জন্য মেয়ে জামাই আছে, এমন খরচ করে দেওয়ার জন্য আপন চাচা আছে, এমন খরচ করে দেওয়ার জন্য ঘরে শ্বশুর আছে। ঠিক কিনা? ব্যক্তিগত কারণ বলতে আপনি কি বুঝেন? কসমেটিক কিনতে যাবে, এটা তো নিজেরই খরচ না। ব্যক্তিগত কারণ বলতে ওই কারণকে বুঝায় যেই জায়গায় নারী যাওয়া ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। এই নারীকে যেতে হবে, বিকল্প কোনো মানুষের দ্বারা এই সমস্যা সমাধান হবে না। যেমন একজন নারী অসুস্থ হয়ে পড়ে গেছে, এই নারীর চিকিৎসা দরকার আছে কি আছে না? নারীর চিকিৎসা দরকার আছে কি আছে না? এই নারী চিকিৎসার জন্য যাবে, ইসলাম কোনো বাধা দেয়নি। এই নারী বাবার বাড়ি যাবে, মায়ের বাড়ি যাবে মা বাবাকে দেখার জন্য। এটা হলো নারীর ব্যক্তিগত কারণ। এখানে স্বামী যদি ডাক দিয়া বলে, বিবি গো তুমি অসুস্থ, তোমার মেডিকেলে যেতে হবে না, আমি যায়া ডাক্তার দেখাই, তাহলে হবে নাকি? বিবির ইচ্ছা করেছে বাবার বাড়িতে যাবে, স্বামী যদি ডাক দিয়া বলে, বিবি তোমার মা বাবাকে দেখতে মনে চেয়েছে, তোমার যাওয়া দরকার নাই, আমি নিজে গিয়ে তোমার মা বাবাকে দেখে আসি, এমন যদি স্বামী বলে, বিবি মানবে নাকি? এমন করলে বিবির মনে শান্তি আসবে নাকি? তাহলে এমন কিছু ব্যক্তিগত কারণ যেখানে নারীর বিকল্প কোনো ব্যবস্থা নাই, এমন ব্যক্তিগত কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। দ্বিতীয়ত, নারী ধর্মীয় কারণে ঘর থেকে বের হবে। একজন নারী হাফিজা হবে, আলেমা হবে, আল্লাহর কালাম শিখার জন্য 5 কিলো দূরে হেঁটে যাবে, এতে কোনো বাধা নাই। একজন নারী হজ ফরজ হয়েছে, হজ করার জন্য বাইতুল্লাহ যাবে, হজ করার জন্য নারীকে সশরীরে যেতে হবে। এমন ধর্মীয় কারণে নারী ঘর থেকে বের হতে পারবে, যেই ধর্মীয় কারণের সাথে নিজেই উপস্থিত হওয়া সম্পৃক্ত। তৃতীয় নাম্বার হচ্ছে নারী আর্থিক জটিলতার কারণে, আর্থিক সংকটের কারণে ঘর থেকে বের হবে। কেমন সমস্যা? স্বামী মারা গেছে, তাই পরের দিন নারী ঘর থেকে বের হবে না, না এমনটা করা যাবে না। স্বামী মারা গেছে, সন্তান আছে, সন্তান এই নারীর ভরণ পোষণ করবে, সন্তানও মারা গেছে, অথবা সন্তান নাই, নিজের ভাইও নাই, নিজের বাবাও নাই, আপন শ্বশুরও নাই, আপন চাচাও নাই, আপন খালুও নাই, আপন ফুফাও নাই, এমন অভিভাবক বলতে কেউ নাই। এমন নারী যদি থাকে, যেই নারীর আপন বলতে কোনো অভিভাবক নাই, তার খরচ বহন করবি এমন দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র সে একাই, অথবা যেই পুরুষগুলো আছে এগুলো হলো বেগানা পুরুষ। এমন নারীর দায়িত্ব হলো সরকারের উপরে, সরকার এমন নারীর ভরণ পোষণ বহন করবে। এমন নারীর জিম্মাদারি সরকার নিবি, সরকার দেখাশোনা করবি। সরকার যদি ধার্মিক সরকার না হয়,
সরকার যদি সাহায্য না দেয় অথবা যতটুকু সাহায্য দেয় এতটুকু চলার জন্য যথেষ্ট নয়। নারী নিজেও খেতে হয়, আবার 2-3টা বাচ্চা আছে, সরকারিভাবে যতটুকু সহায়তা পায় এতটুকু সহায়তা চলার জন্য নারীর যথেষ্ট নয়। এমন জটিলতার কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। তাহলে একজন নারীকে আল্লাহ ঘরে থাকতে বললেন। নারী যদি বের হতে চায় 3 কারণে বের হবে। কয় কারণে? ঘুমাইতেছেন? কথা শুনতেছেন? নারী ঘরে থাকবে 3 কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক জটিলতার কারণ। তবে নারী যদি ঘর থেকে বের হয় নারী অবশ্যই 3টি পর্দা মেনে বের হবে। কয় পর্দা? ঘর থেকে নারী 3 কারণে বের হতে পারবে। নারী 3 কারণের কোনো একটা কারণে যদি ঘর থেকে বের হয় নারীকে অবশ্যই 3টা পর্দা মেনে ঘর থেকে বের হতে পারবে। তাহলে একদল নারীকে আল্লাহ ঘরে থাকতে বললেন। আবার যদি 3টার সমস্যা যে কোনো একটা দেখা যায় এই নারী ঘর থেকে বের হতে পারবে। বের হতে হলে নারীকে 3 পর্দা মেনে বের হতে হবে। আর একদল নারী ঘরে আছে, তাদের বের হওয়ার কোনো দরকার নাই, ঘরের মধ্যেও এই নারীকে 3 পর্দা মেনে থাকতে হবে। আমি আপনাদের সামনে সূরাতুল আহজাবের 2টি আয়াত তেলাওয়াত করেছি। কয়টি আয়াত? আপনাদের সামনে সূরা আহজাবের 2টি আয়াত তেলাওয়াত করেছি। 1 নাম্বার হলো 32 নম্বর আয়াত, 2 নাম্বার সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতের মধ্যে মহিলাদের পর্দার কথা বর্ণনা করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াতের মধ্যে মহিলাদের পর্দার বর্ণনা করেছেন। মনে রাখবেন মহিলাদের পর্দা হলো 2 প্রকার। কয় প্রকার? মহিলাদের পর্দা হলো 2 প্রকার। 1 নাম্বার হলো কণ্ঠের পর্দা, 2 নাম্বার হলো দেহের পর্দা। 1 নাম্বার কিসের পর্দা করতে হবে? কণ্ঠের পর্দা করতে হবে। 2 নাম্বার দেহের পর্দা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 32 নম্বর আয়াতে মহিলাদের কণ্ঠ পর্দা করার কথা বললেন। আর 33 নম্বর আয়াতে মহিলাদের দেহ পর্দা করার কথা বললেন। প্রথমে আপনাদের সামনে মহিলাদের কণ্ঠের পর্দার বর্ণনা করব। দ্বিতীয় ধাপে মহিলাদের দেহের পর্দার বর্ণনা করব। আমার আল্লাহ মহিলাদের 1 নাম্বার পর্দার কথা বর্ণনা করতেছেন। গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুনেন। মনে করিয়েন না এমন কথা সব সময় শুনি না, এখানে এমন সূক্ষ্ম কিছু বিষয় আছে যেগুলো হতে পারে আপনি এখনো শোনেন নাই, আপনার অজানা হতে পারে। আপনার বিবির পর্দার মধ্যে এখনো এগুলো খেলাফ আছে। আপনার মার, আপনার বোনের পর্দার মধ্যে এগুলো এখনো ঢুকে নাই। এমন যদি হয়, এমন অসম্পূর্ণ পর্দা নিয়ে যদি আপনার মা কবরে যায়, আপনার বোন কবরে যায়, আপনার বিবি কবরে যায়, সর্বপ্রথম অভিভাবক হিসাবে আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে মহিলাদের কণ্ঠের পর্দার বর্ণনা করতেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা।
ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মা'রুফা। আমার আল্লাহ সূরাতুল আহজাবের ৩২ নম্বর আয়াতে মা বোনদের কণ্ঠের পর্দার কথা বললেন। আল্লাহ রব্বুল আলামিন নবীর বিবিদেরকে খেতাব করে বলতেছেন, নবীর বিবিদেরকে ডাক দিয়া বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ রব্বুল আলামিন নবীর বিবিগণকে পর্দার বয়ান করে উম্মতের সকল মুমিন নারীদেরকে পর্দার বয়ান আল্লাহ শিখাইতেছেন এবং পর্দা করার জন্য আল্লাহ হুকুম করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবীদের বিবিদেরকে কেন এখানে উল্লেখ করলেন? এর কারণ হচ্ছে আল্লাহ বুঝাইলেন, ও আমার বান্দিরা, নবীর বিবি হইয়া তারা যদি পর্দা করতে পারে, নবীর বিবি হইয়া তাদের উপর যদি আমি আল্লাহ পর্দা ফরজ করে দিতে পারি, তাহলে তুমি মুমিন নারী কেন পর্দা করবে না? তুমি কেন বেপরদায় চলবে? যেখানে আল্লাহ বলতেছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আল্লাহ ডাক দিয়া বলেন, আমার নবীর বিবিগণ তারা হচ্ছে মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা। কেমন মহিলা? মহিলাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা হলো নবীর বিবিগণ। আল্লাহ সর্বপ্রথম তাদেরকে ডাক দিয়া বুঝাইলেন, ও আমার মুমিন নারী বান্দিরা, আমার নবীর বিবিরা যদি পর্দা করতে পারে, তোমাদের পর্দা ছাড়া বিকল্প কোনো পথ নাই। নবীর বিবিদের জন্য যদি পর্দা মাফ না হয়, তোমাদের পর্দা মাফ হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক কিনা? এজন্য আল্লাহ শুরুতে নবীদের বিবিদের কথা খেতাব করলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ মুমিন নারীদেরকে কণ্ঠের পর্দার কথা বলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। মুমিন নারীরা, তোমরা তোমাদের কণ্ঠের পর্দা করবে। মুমিন নারীগণ কিভাবে কণ্ঠের পর্দা করবে? মুখের মধ্যে বোরকা লাগাইয়া বসে থাকবে? মুখটাকে আড়াল করলেই কি কণ্ঠের পর্দা হবে? না, না। আল্লাহ বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। মুমিন নারীরা, তোমরা কণ্ঠের পর্দা করবে। কণ্ঠের পর্দা কিভাবে তোমরা করবে? আল্লাহ জানায়া দেন, বান্দিরে, তোমরা কখনো বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে না। মিষ্টি সুর দিয়া তোমরা কখনো বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে না। তাহলে কণ্ঠের পর্দা কি? মিষ্টি কণ্ঠ দিয়া বেগানা পুরুষের সাথে নারীরা কথা বলতে পারবে না। ভাইরা আমার, নারীদের জন্য পুরুষ হলো 2 প্রকার। পুরুষ কয় প্রকার? নারীদের জন্য পুরুষ হলো 2 প্রকার। নারীদের জন্য পুরুষ কয় প্রকার? নারীদের জন্য পুরুষ হলো 2 প্রকার। এক প্রকার পুরুষ হলো বেগানা, আর এক প্রকার পুরুষ হলো এগানা। বেগানা কারা? যেই নারী ওই পুরুষকে বিয়ে করতে পারবে, অর্থাৎ নারী যেই পুরুষের সঙ্গে বিয়ে বসতে পারবে, এমন নারীগুলো তার জন্য, এমন পুরুষগুলো তার জন্য হলো বেগানা। আর নারী যেই পুরুষের সঙ্গে বিয়ে বসতে পারবে না, নারী যেই পুরুষকে জীবনে কখনো বিয়ে করতে পারবে না, ইসলাম এটাকে হালাল ঘোষণা করেন নাই, হারাম ঘোষণা করেছেন। এই পুরুষগুলো নারীর জন্য হলো এগানা। তাহলে এগানা পুরুষ কারা? যেমন নিজের সন্তান,
নিজের ছেলে, এই নারীর কাছে ছেলেটা হলো এগানা, নিজের মেয়ে জামাই এটা হলো এই নারীর জন্য এগানা। নিজের মেয়ে জামাই, নিজের বাবা, নিজের চাচা, আপন খালু, আপন ফুফা, আপন চাচা ইত্যাদি এমন 14 জন পুরুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন। সূরাতুন নিসার 23 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন 14 জন এমন পুরুষ আছে, যেমন ছেলে, যেমন বাবা, যেমন চাচা, যেমন মেয়ে জামাই, যেমন আপন ভাতিজা, সবগুলো কিন্তু আপন হতে হবে। রাস্তায় একদিন দেখা হয়েছে, আপনি বাবা বানাইছেন, এই বাবা নয়। গাড়িতে একদিন একসঙ্গে বসছেন, চাচা বানাইছেন, এই চাচা নয়। আপনার বিয়েতে উকিল দিছে, এই বাবা নয়। প্রতিবেশী একজনের জামাই, এজন্য আপনারও মেয়ে জামাই, এই জামাই নয়। সম্পর্কের দিক দিয়া সব আপন হতে হবে। আপন ছাড়া রাস্তাঘাটের সম্পর্ক হলে হবে না, প্রতিবেশীর সম্পর্ক হলে হবে না। এমন আপন 14 জন পুরুষকে আল্লাহ এগানা ঘোষণা করেছেন, নারী এদের সঙ্গে বিয়ে বসতে পারবে না। 14 জন এমন পুরুষ বাদে বাকি যত পুরুষ আছে সব নারীর জন্য বেগানা। যেমন একজন নারীর জন্য তার খালাতো ভাই এগানা না বেগানা, নারীর জন্য খালাতো ভাই তার বেগানা। অর্থাৎ যেগুলো নিয়ে আমাদের মধ্যে সন্দেহ থাকতে পারে, এই মানুষটা এই নারীর জন্য বেগানা কিনা, এমন 2-1টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। একজন মেয়ের জন্য তার খালাতো ভাই বেগানা, মামাতো ভাই বেগানা, চাচাতো ভাই বেগানা, দুলা ভাই বেগানা, বিয়াই বিয়ানি, বিয়ানির সামনে বিয়াইটা এগানা না বেগানা? বিয়াই কি বেগানা পুরুষ না? বিয়ানির জন্য বিয়াই বেগানা, চাচাতো বোনের জন্য চাচাতো ভাই বেগানা, খালাতো বোনের জন্য খালাতো ভাই বেগানা, দুলা ভাইয়ের জন্য শালির জন্য দুলা ভাইটা হলো বেগানা, দেবরের জন্য ভাবির জন্য দেবরটা হলো বেগানা। এই পুরুষগুলো তার জন্য বেগানা। কারণ হলো একজন দেবর তার ভাবিকে কোনো এক সময় বিয়েও করতে পারে। কারণ যদি ভাই মারা যায়, পরবর্তীতে দেবর বিয়ে করতে পারে ভাবিকে। বোন বিয়ে হয়েছে, সেই বোন মারা গেছে, শালি পরে দুলা ভাইকে বিয়ে করতে পারবে, ঠিক কিনা? এমন যেগুলো বললাম ইত্যাদি ইত্যাদি, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এবং বিয়ানির জন্য বিয়াই, শালির জন্য দুলা ভাই, এমন ইত্যাদি থেকে শুরু করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যতগুলো পুরুষ আছে নারীর জন্য শুধু 14 জন পুরুষ বাদে সবগুলো বেগানা। এমন পুরুষের সামনে নারীকে কণ্ঠের পর্দা করতে হবে। কণ্ঠের পর্দা কিভাবে করবে? মিষ্টি কথায় কথা বলবে না, মিষ্টি কণ্ঠে কথা বলবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। কেন মিষ্টি কণ্ঠে কথা বলবে না? এর কারণ আল্লাহ বলতেছেন ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ। কারণ নারী, তোমার কণ্ঠের মধ্যে আমি মিষ্টি দিয়ে দিছি, তোমার কণ্ঠের মধ্যে আমি মধু দিয়ে দিছি। তুমি যদি মিষ্টি কণ্ঠে কথা বলো, যেই পুরুষের দিল খারাপ, যেই পুরুষের দিলে ইমানি শক্তি কম, এমন রোগাক্রান্ত পুরুষ তোমার কণ্ঠে প্রেমে পড়ে যাবে, তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে যাবে এবং সে তোমাকে নিয়ে নানান গুনাহের চিন্তা ভাবনা করবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন মিষ্টি কণ্ঠে বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে না। মিষ্টি কণ্ঠে কথা বললে ক্ষতি কি হবে? আল্লাহ বললেন ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদ।
রোগাক্রান্ত ইমানদারওয়ালা, যার দিলে ভেজাল আছে, যার মধ্যে চরিত্রহীনতা আছে, এমন মানুষ তোমার কণ্ঠে প্রেমে পড়ে যাবে। তাহলে নারী এখন কিভাবে কথা বলবে? নারীরও কথা বলা সমাজে দরকার আছে কি আছে না? নারীরও কথা বলা দরকার আছে কি আছে না? এই যে ভাই, এই সাউন্ড বাড়ান, এটা সাউন্ড কানে লাগবে। সাউন্ড তো কানে লাগতেছে না, শক্তি দিয়ে কথা কইতেছি। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ এবার ডাক দিয়া বলতেছেন, নারী ওয়াকুল্লা কওলাম মারুফা। এখন ঠিক আছে। ওয়াকুল্লা কওলাম মারুফা। নারী কিভাবে বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে? রাস্তাঘাটে প্রতিবেশীর সাথে বেগানা পুরুষের সঙ্গেও কথা বলতে হয় কি হয় না? এ ভাই কথা বলেন না কেন? হয় না? ঘুমাইতেছেন? বালিশ লাগবো? নারী তাহলে কিভাবে কথা বলবে? রাস্তাঘাটে এরকম কথা বলতে হয় না নারীর? প্রতিবেশী বেগানা পুরুষ, তার সাথে কথা বলতে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়াকুল্লা কওলাম মারুফা। নারী মিষ্টি ভাষায় কথা বলবে না। নারী কিভাবে কথা বলবে? আল্লাহ শিখাইতেছেন, ওয়াকুল্লা কওলাম মারুফা। নারী তুমি বেগানা পুরুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। কিভাবে? কিভাবে? আচ্ছা, এটা কেমন হইল? সুন্দর করতে গেলেই তো মিষ্টি চলে আসবো, ঠিক না? কথাটা বুঝেন নাই? কথা যদি সুন্দর করতে যান তখন কি মিষ্টি ভাব চলে আসবো না? আমি যদি বয়ানটা ভালো করতে যাই, মানুষ কবে হুজুরের বয়ানটা খুব ভালো, ভালোর মধ্যে কিন্তু মিষ্টি মিষ্টি কথাও থাকা লাগবে, তাই না? আল্লাহ কেমন বয়ান করলেন? মিষ্টি ভাষায় কথা বলবে না, সুন্দরভাবে কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন কেমন বয়ান করলেন? আল্লাহ বললেন, নারী তুমি ওয়াকুল্লা কওলাম মারুফা। এবার না সাউন্ড, ধন্যবাদ। ওয়াকুল্লা কওলাম মারুফা। নারী তুমি মিষ্টি ভাষায় কথা বলবে না, সুন্দরভাবে কথা বলবে। সুন্দরভাবে নারী কিভাবে কথা বলবে? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে বের করেছেন, কথার সুরত হলো 4 ধরনের। কয় ধরনের? কথার সুরত হলো 4 প্রকার। 1 নাম্বার কথা হচ্ছে মিষ্টি কথা। আর 1 প্রকার কথা হচ্ছে পুরোপুরি মিষ্টি নয়, সামান্য একটু মিষ্টি। আর কিছু কথা আছে একেবারে কড়া কথা, একেবারে কর্কশ ভাষায় কথা। আর একটা কথা আছে মিষ্টিও নয়, কর্কশও নয়, সামান্য একটু কর্কশের দিকে ধাবিত হয়। এমন কিছু কথা আছে কিনা? তাহলে কথার সুরত হলো 4টি। 1 নাম্বার পুরা মিষ্টি। এই কথা শোনার পর মানুষ বলে এটা মানুষ না মনে হয়, কথা বলে না মনে হয়, মুখ দিয়া মধু বের হইতেছে, ঠিক কিনা? এটা হলো পুরাপুরি মিষ্টি কথা। 2 নাম্বার পুরাপুরি মিষ্টি না, কিন্তু কথার মধ্যে মিষ্টি আছে। এমন কথা শুনে মানুষ বলে মানুষটার কথাবার্তা খুব সুন্দর ভালো, কিন্তু মধু বলে না। 3 নাম্বার কথা হচ্ছে কড়া কথা, কর্কশ ভাষায় কথা। এমন কথা যদি কোনো মানুষকে বলা যায়, মানুষ বলে এটা মানুষ না, দেখতে মানুষ কিন্তু কথা বলে জানোয়ারের মতো। এমন করা কথা কোনোদিন আমি মানুষের কাছে শুনি নাই। এমন কথা না শুনে একটা চর খাওয়া ভালো, এমন কথাও মানুষ বলে কি বলে না? এটা হলো কড়া কথা। 4 নাম্বার কথা হচ্ছে কথাটা পুরা মিষ্টি হবে না, কথার মধ্যে সামান্য মিষ্টিও থাকবে না। কথাটা একেবারে কড়াও হবে না, কিন্তু সামান্য একটু কড়া হবে, সামান্য একটু কঠোর ভাষায় কথা বলতে হবে।
এর মানে আপনার সাথে স্বজন প্রীতিও নাই, আপনার সাথে দুশ্মনীও নাই। ন্যায় কথা আপনার সামনে আমি বলে দিলাম, যা দরকার সেটাই বললাম। এই কথাটা হলো সামান্য একটু কর্কশ কথা। আল্লাহ রব্বুল আলামিন মহিলা নারীদের কি এটাই বলতেছেন, ওয়াকুল্লা কওলাম মারুফা। নারীরা যখন বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে না, কথার মধ্যে সামান্য মিষ্টিও থাকবে না, একেবারে কর্কশ ভাষায়ও কথা বলবে না, কিন্তু কথার মধ্যে সামান্য একটু কর্কশ কর্কশ থাকবে, সামান্য একটু হাট হাট ভাব থাকবে, সামান্য একটু কঠিন কঠিন ভাব থাকবে। এই কথার নাম হলো সুন্দর কথা। তাহলে আল্লাহ বললেন নারীরা মিষ্টি ভাষায় কথা বলিও না। তাহলে কথা বলবে কিভাবে? আল্লাহ বললেন সুন্দরভাবে কথা বলো। সুন্দর কথা নারীদের জন্য কোনটা? যেই কথার মধ্যে মধু থাকবে না, কোনো মধু থাকবে না, কমও না বেশিও না, আবার কথা কর্কশ ভাবেও বলা যাবে না, সামান্য একটু কর্কশ কর্কশ ভাব থাকতে হবে। এর মানে আপনার সাথে আমার খাতিরও নাই, দুশ্মনীও নাই। কথা বুঝাইতে পারছি? আল্লাহ রব্বুল আলামিন কেন এই আইন করলেন? এই আইনের মধ্যে নারীদের কি কল্যাণ? আল্লাহ মিষ্টি ভাষায় কথা বলতে এজন্য নিষেধ করলেন। মিষ্টি ভাষায় কথা বললে যেই পুরুষের দিল খারাপ, সে প্রেমে পড়ে যাবে, গুনাহে লিপ্ত হবে। অন্যদিকে আল্লাহ মিষ্টির বিপরীত তিতা কথায় কথা বলতে বললেন না। আল্লাহ বললেন সুন্দরভাবে কথা বলো। আল্লাহ কেন সুন্দরভাবে কথা বলতে বললেন? এর কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, মুমিন বান্দা বান্দিরা, কেউ তোমরা কারো মনে কষ্ট দিয়া কথা বলিও না, এমন কোনো কথা বলবা না, এমন কোনো আচরণ করবা না। তোমার কথায়, তোমার আচরণে মুমিন বান্দা বান্দি কষ্ট পায়। তোমার কথায় যদি মুমিন বান্দা কষ্ট পায়, আল্লাহ বলেন তোমার জন্য হলো জাহান্নাম। তাহলে আপনার কথায় যদি মুমিন বান্দা বান্দি কেউ কষ্ট পায়, আপনার জন্য কি শাস্তি? মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এজন্য নারীদেরকে আল্লাহ মিষ্টি কথা বলতে নিষেধ করছেন। বিপরীত আল্লাহ বলেন নাই যে তাহলে তিতা কথা বলবা, শক্ত কথা বলবা, এমনটা বলে নাই। আল্লাহ বলছেন ওয়াকুলনা কওলাম মারুফা, ভালোভাবে কথা বলবা, সুন্দরভাবে, এমনভাবে কথা বলবে যেন তার সাথে তোমার ভাবও না জমে, আবার সে যেন তোমার আচরণে কষ্টও না পায়। ঠিক কিনা? রং নাম্বারে ফোন আইছে, আপনি মনে করেন যা মনে চায় তাই বইলা গালিগালাজ কইরা শেষ দিয়ে দিছেন। বেটা ভুল কইরা দিছে, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আপনার ব্যবহারে কষ্ট পাইছে না? এমন কিছু মহিলা আছে না, ভালো কথা জিগাইলেও খেই খেই করে উঠে, আছে কিনা? তাহলে এমন আচরণ আল্লাহ আপনাকে করতে বলেনি। আমি আপনার জন্য বেগানা পুরুষ, আমি একদিন ঠেকাই পড়ে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি। আপনি আমার প্রতিবেশী, একদিন একটা জিনিসের দরকার হতে পারে। খেই খেই করা যাবে না, ঘেই ঘেই করা যাবে না, শালীন ভাষায় সুন্দরভাবে কথা বলতে হবে। কথার মধ্যে মিষ্টি ভাব থাকবে না, আবার তিতাও থাকবে না। এমন কথা বলবেন আপনার সাথে ভাবও নাই, কোনো দুশ্মনীও নাই। কথা বুঝাইতে পারছি? কণ্ঠের পর্দা বুঝছেন ভাই? কথা কন না কেন? বুঝতে পারছেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে কণ্ঠের পর্দার কথা বর্ণনা করলেন। এর পরের আয়াত 33 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রব্বুল আলামিন 33 নম্বর আয়াতে নারীদের দেহের পর্দার কথা বর্ণনা করতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মুমিন নরনারী, মুমিন নারীরা, নবীদের বিবিদেরকে সম্বোধন করে আল্লাহ বলেন, মুমিন নারীরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা জাহিলি যুগের নারীদের মতো কখনো বের হইও না, নিজেদের সৌন্দর্য তোমরা বাহিরে প্রকাশ করিও না।
এর মানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে ঘর থেকে বের হতে নিষেধ করলেন। আল্লাহ মুমিন নারীদেরকে ঘরে থাকতে বললেন। মুমিন নারীরা ঘরে থাকবে, মুমিন নারীরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হবে না। বাইরা আমার, এই কথা শুনে মনে হয় চিন্তা করতেছেন মুমিন নারীরও তো ঘর থেকে বের হওয়া লাগতে পারে কিনা? একজন মুমিন নারী মুসলমান বলে, পর্দানিশীন বলে সারা জীবন সে কি ঘরে থাকতে পারবে? তার কি বের হওয়ার কোনো প্রয়োজন হতে পারে না? পারে কিনা? একজন নারী ধরে নিলাম সে হাফেজা, আলেমা, আল্লাহর ওলি, বুজুর্গ, তা ঘর থেকে তার কি বের হইতে হবে না? বাড়ির থেকে বের হইতে হয় না? অনেক সময় হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, মুমিন নারীরা তোমরা জাহিলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হয়ো না, তোমাদের সৌন্দর্য তোমরা মানুষকে দেখায়ো না। এর মানে আল্লাহ বললেন তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, তবে নারীরা 3 কারণে ঘর থেকে বের হতে পারবে। কয় কারণ? কয় কারণ? মুমিন নারীরা ঘর থেকে বের হতে পারবে, তবে বের হওয়ার মধ্যে কারণ থাকতে হবে 3টার যে কোনো একটা। 3 কারণে মুমিন নারী ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার হলো ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক সংকটের কারণ। এই 3 কারণে মুমিন নারী ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার ব্যক্তিগত কারণে নারী ঘর থেকে বের হবে। ব্যক্তিগত কারণ বলতে কি বুঝেন? নিজের 3 পিস নিজেই কেনার জন্য বাজারে যাবে না, এটা ব্যক্তিগত কারণ নয়। কারণ হলো এমন খরচ করে দেওয়ার জন্য স্বামী আছে, এমন খরচ করে দেওয়ার জন্য সন্তান আছে, এমন খরচ করে দেওয়ার জন্য মেয়ে জামাই আছে, এমন খরচ করে দেওয়ার জন্য আপন চাচা আছে, এমন খরচ করে দেওয়ার জন্য ঘরে শ্বশুর আছে। ঠিক কিনা? ব্যক্তিগত কারণ বলতে আপনি কি বুঝেন? কসমেটিক কিনতে যাবে, এটা তো নিজেরই খরচ না। ব্যক্তিগত কারণ বলতে ওই কারণকে বুঝায় যেই জায়গায় নারী যাওয়া ছাড়া বিকল্প আর কোনো ব্যবস্থা নাই। এই নারীকে যেতে হবে, বিকল্প কোনো মানুষের দ্বারা এই সমস্যা সমাধান হবে না। যেমন একজন নারী অসুস্থ হয়ে পড়ে গেছে, এই নারীর চিকিৎসা দরকার আছে কি আছে না? নারীর চিকিৎসা দরকার আছে কি আছে না? এই নারী চিকিৎসার জন্য যাবে, ইসলাম কোনো বাধা দেয়নি। এই নারী বাবার বাড়ি যাবে, মায়ের বাড়ি যাবে মা বাবাকে দেখার জন্য। এটা হলো নারীর ব্যক্তিগত কারণ। এখানে স্বামী যদি ডাক দিয়া বলে, বিবি গো তুমি অসুস্থ, তোমার মেডিকেলে যেতে হবে না, আমি যায়া ডাক্তার দেখাই, তাহলে হবে নাকি? বিবির ইচ্ছা করেছে বাবার বাড়িতে যাবে, স্বামী যদি ডাক দিয়া বলে, বিবি তোমার মা বাবাকে দেখতে মনে চেয়েছে, তোমার যাওয়া দরকার নাই, আমি নিজে গিয়ে তোমার মা বাবাকে দেখে আসি, এমন যদি স্বামী বলে, বিবি মানবে নাকি? এমন করলে বিবির মনে শান্তি আসবে নাকি? তাহলে এমন কিছু ব্যক্তিগত কারণ যেখানে নারীর বিকল্প কোনো ব্যবস্থা নাই, এমন ব্যক্তিগত কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। দ্বিতীয়ত, নারী ধর্মীয় কারণে ঘর থেকে বের হবে। একজন নারী হাফিজা হবে, আলেমা হবে, আল্লাহর কালাম শিখার জন্য 5 কিলো দূরে হেঁটে যাবে, এতে কোনো বাধা নাই। একজন নারী হজ ফরজ হয়েছে, হজ করার জন্য বাইতুল্লাহ যাবে, হজ করার জন্য নারীকে সশরীরে যেতে হবে, এমন ধর্মীয় কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। যেই ধর্মীয় কারণের সাথে নিজেই উপস্থিত হওয়া সম্পৃক্ত। তৃতীয় নাম্বার হচ্ছে
নারী আর্থিক জটিলতার কারণে, আর্থিক সংকটের কারণে ঘর থেকে বের হবে। কেমন সমস্যা? স্বামী মারা গেছে তাই পরের দিন নারী ঘর থেকে বের হবে? না না, এমনটা করা যাবে না। স্বামী মারা গেছে, সন্তান আছে, সন্তান এই নারীর ভরণ পোষণ করবে। সন্তানও মারা গেছে, অথবা সন্তান নাই, নিজের ভাইও নাই, নিজের বাবাও নাই, আপন শ্বশুরও নাই, আপন চাচাও নাই, আপন খালুও নাই, আপন ফুফাও নাই, এমন অভিভাবক বলতে কেউ নাই। এমন নারী যদি থাকে যেই নারীর আপন বলতে কোনো অভিভাবক নাই, তার খরচ বহন করবি এমন দুনিয়াতে কেউ নাই, শুধুমাত্র সে একাই। অথবা যেই পুরুষগুলো আছে এগুলো হলো বেগানা পুরুষ। এমন নারীর দায়িত্ব হলো সরকারের উপরে। সরকার এমন নারীর ভরণ পোষণ বহন করবে। এমন নারীর জিম্মাদারি সরকার নিবি, সরকার দেখাশোনা করবি। সরকার যদি ধার্মিক সরকার না হয়, সরকার যদি সাহায্য না দেয়, অথবা যতটুকু সাহায্য দেয় এতটুকু চলার জন্য যথেষ্ট নয়। নারী নিজেও খেতে হয়, আবার 2-3টা বাচ্চা আছে। সরকারিভাবে যতটুকু সহায়তা পায় এতটুকু সহায়তা চলার জন্য নারীর যথেষ্ট নয়। এমন জটিলতার কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। তাহলে একজন নারীকে আল্লাহ ঘরে থাকতে বললেন। নারী যদি বের হতে চায় 3 কারণে বের হবে। কয় কারণে? কয় কারণে? ঘুমাইতেছেন? কথা শুনতেছেন? নারী ঘরে থাকবে 3 কারণে নারী ঘর থেকে বের হতে পারবে। 1 নাম্বার ব্যক্তিগত কারণ, 2 নাম্বার ধর্মীয় কারণ, 3 নাম্বার আর্থিক জটিলতার কারণ। তবে নারী যদি ঘর থেকে বের হয়, নারী অবশ্যই 3টি পর্দা মেনে বের হবে। কয় পর্দা? কয় পর্দা? ঘর থেকে নারী 3 কারণে বের হতে পারবে। নারী 3 কারণের কোনো একটা কারণে যদি ঘর থেকে বের হয়, নারীকে অবশ্যই 3টা পর্দা মেনে ঘর থেকে বের হতে পারবে। তাহলে একদল নারীকে আল্লাহ ঘরে থাকতে বললেন। আবার যদি 3টার সমস্যা যে কোনো একটা দেখা যায়, এই নারী ঘর থেকে বের হতে পারবে। বের হতে হলে নারীকে 3 পর্দা মেনে বের হতে হবে। আর একদল নারী ঘরে আছে, তাদের বের হওয়ার কোনো দরকার নাই। ঘরের মধ্যেও এই নারীকে 3 পর্দা মেনে থাকতে হবে। কয় পর্দা? তাহলে নারী 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এক হলো ঘরেই আছে, তার কোনো বের হতে হয় না, তাকে বাড়িতে 3 পর্দা মেনে থাকতে হবে। কয় পর্দা? আরে ভাই কথা কন না, কয় পর্দা? আর নারী যদি বের হয় তাকেও 3 পর্দা মেনে বের হতে হবে। কয় পর্দা মেনে? ও, বাইরে আইলে আপনি হাত মোজা, পা মোজা, ঠ্যাং মোজা, চোখ মোজা, কান মোজা, নাক মোজা। ঘরের মধ্যে আপনি এমন ভাবে থাকেন, বিয়ে আইছে পারে না বিয়ে খালি জড়ায় ধরায় কলাকুলি করতে। এমন মহিলাও আছে কিনা? বাইরে খুব হাত মোজা, পা মোজা, মনে হয় আল্লাহর ওলি এখনই নাইমা আইছে। কিন্তু বিয়াই তার জন্য কি বেগানা না? বিয়াই তার জন্য বেগানা। বিয়াই রে দেখে, আরে বিয়াই এতদিন পরে আইছেন, আরে আসেন, কি নিয়ে আইছেন? মিষ্টি দেখতেছে, আপেল আঙ্গুর এগুলো খুঁজতেছে, পর্দার কোনো খবরই নাই। অথচ এই বেডি বাইরে বাইর হইলে মনে হয় যে আল্লাহর ওলি একদম সরাসরি আসমান থেকে নামছে। কিন্তু আপনি বাহিরে পর্দা করেন, আপনার ভিতরে পর্দা ঠিক নাই, তা হবে না। আপনি যদি পর্দানিশীন মহিলা হিসাবে কিয়ামতের মাঠে দাঁড়াইতে চান, ঘরেরও 3 পর্দা মানতে হবে, বাহিরেরও 3 পর্দা মানতে হবে। তাহলে আপনি পর্দাশীল মহিলা হিসাবে আল্লাহর কাছে গণ্য হবেন। কথা বলেন ঠিক কিনা? আগে কি ঘরেরটা শুনবেন না বাইরেরটা? হ্যাঁ, আগে কোনটা শুনবেন এটা কোন? আগে ঘরেরটা শুনি, তাই না? বাইরা আমার গভীর মনোযোগ দেন, সময় খুবই কম। মহিলা যদি নিজের বাড়িতে অবস্থান করে, মহিলাকে বাড়ির মধ্যে 3 পর্দা মানতে হবে। এই 3 পর্দার সঙ্গে আপনার আমার মতো পুরুষও জড়িত। এই 3 পর্দা শুধু নারী নয়, বাড়ির 3 পর্দার মধ্যে পুরুষও সম্পৃক্ত। এজন্য আপনি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন।
এক নাম্বার বাড়ির পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ির পর্দা বর্ণনা করতেছেন। এই পর্দা শুধু নারীর জন্য নয়, এই পর্দা নারী পুরুষ উভয়ের জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন নর নারীরা ভালো করে শুনে নাও, মুমিন পুরুষরা তোমরা যখন নিজের ঘর বাদে, নিজের বাড়ি বাদে অন্য কোনো বেগানা নারীর বাড়িতে যাবে, তখন তোমরা দরজায় গিয়ে অবশ্যই সালাম দিবে। সালাম দিয়া শুধু ক্ষান্ত হবে না, সালাম দিয়া সরাসরি বাড়িতে ঢুকবে না, সালাম দিয়া বাড়িওয়ালার ঘরওয়ালার প্রবেশের অনুমতির অপেক্ষা করবে। এটার সাথে নারী পুরুষ দুইজনেই জড়িত। আপনি অন্যজনের বাড়িতে যাচ্ছেন, আগে বাড়ির সামনে যায় সালাম দিবেন, সালাম দিয়ে আবার ঢুইকা পড়েন না। বেডি কাপড় চুপড় সামলাইতেছে বা হইতেছে পর্দার, সালামটা দিয়ে আপনি ঢুইকা পড়ছেন। এরকম পুরুষ আছে কিনা? ভাইরা আমার, নারীর বাড়িতে যেই তিন পর্দা, এই তিন পর্দা করার জন্য আপনাকে আমাকে সুযোগ দিতে হবে, ছাড় দিতে হবে। আপনি আমি এই তিন পর্দায় যদি হস্তক্ষেপ করি, নিজেকে কন্ট্রোল না করি, সরাসরি ঢুকে পড়ি, পর্দানিশীন মহিলা পর্দা করতে চাইলেও পাবে না। কারণ হলো এতটুকু সুযোগ আপনি আমি দেই নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, মুমিন বান্দা অন্য কারো বাড়িতে যখন যাবে দরজায় গিয়ে সালাম দিবে, এরপরে ভিতরে ঢোকার প্রবেশের অপেক্ষায় থাকবে, অনুমতির অপেক্ষায়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নারীদেরকে বয়ান করলেন, পর্দানিশীন নারীরা পরপুরুষ যখন সালাম দিল, এরপরে সে তোমার ঘরে ঢুকার জন্য চাচ্ছে, তুমি তাকে ঢুকানোর আগে তোমার পর্দা ঠিক করে নিবা। এর মানে দরজা খুলে দেওয়ার পর তুমি কোথায় আড়াল হবে, তোমার পর্দার জায়গাটা আগে ঠিক করে নিতে হবে। এরপরে তুমি পরপুরুষ কি বেগানা পুরুষ কি তোমার ঘরে ঢুকার অনুমতি দিবে। এরপরে তুমি যখন বাড়ির দরজা খুলে দিবে, তুমি যেই রুমে অবস্থান করো সেই রুমে বেগানা পুরুষকে ঢুকাবে না, অন্য রুমে তাকে বসতে দিবে। আর যদি এমন হয় একটাই রুম, দ্বিতীয় কোনো রুম নাই, এই রুমেই তুমি আসো, এই রুমেই বেগানা পুরুষকে ঢুকাইতে হবে, তাহলে তুমি তাকে প্রথম দরজা খুলে দিয়া তুমি সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে আড়াল হয়ে যাবে, বেলকুনিতে চলে যাবে, বারান্দায় চলে যাবে। এমন ব্যবস্থা না থাকলে পর্দা টানায়া ভিতরে আড়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পর্দা আল্লাহ শিখাইতেছেন, আমাকে হাউকাউ করার দরকার আছে? আল্লাহর কথা এগুলা, কথা কি বুঝতেছেন? কথাগুলো দিলের কান দিয়ে শুনতেছেন? ভাইরা আমার, এটা হলো বাড়ির এক নাম্বার পর্দা। দুই নাম্বারটা হলো আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। নারী পুরুষ দুইজনে ঘরে প্রবেশ করলো, এখন যদি তাদের দুইজনের মধ্যে কথা বলা দরকার হয়, আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নারী বেগানা পুরুষের সঙ্গে ঘরে যদি কথা বলতে চাও, মাঝখানে তুমি পর্দা দিয়া দাও, মাঝখানে পর্দা দিয়া তুমি বেগানা পুরুষের সঙ্গে কথা বলো। এরপরে যদি এমন হয় পর্দা দিয়া কথা বলতে গেলে তোমার সমস্যা, কারণ হলো এই ব্যক্তির সাথে এমন কিছু দরকারি কথা বলবে যেই কথা অন্য মানুষ শুনলে তোমার সমস্যা হবে, তোমার শাশুড়ি শুনলে সমস্যা হবে, তোমার শ্বশুর শুনলে সমস্যা হবে। আল্লাহ এমন পরিস্থিতিতে তৃতীয় সবক দিয়া দিলেন,
তৃতীয় পর্দার কথা বর্ণনা করলেন। আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, যদি পর্দা দিয়া তোমার বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে সমস্যা হয় তাহলে নারী এবারে 3 নাম্বার পর্দায় চলে যাবে। অর্থাৎ আল্লাহ বলেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন ইল্লা লিবুলাতিহিন, তোমার সৌন্দর্য একমাত্র তোমার স্বামীর জন্য। এবার তুমি বেগানা পুরুষের সামনে গিয়া যদি কথা বলতে চাও, তোমার শরীরে সব সৌন্দর্য পর্দা দিয়া ঢেকে দাও। এমন ভাবে ঢাকবা না যেই ঢাকার কারণেও বোঝা যায় তোমার সৌন্দর্য। তোমার সৌন্দর্য বোঝা যাবে না এমন সঠিক পর্দা করে বেগানা পুরুষের সামনাসামনি গিয়া তুমি তোমার দরকারি কথাগুলো ঘরের মধ্যে বলে নাও। তাহলে নারী বাড়িতে থাকলে কয় পর্দা মেনে চলবে? 3 পর্দা নারী মেনে চলবে। এখন নারী কোনো কারণে ঘর থেকে বের হবে, কারণটা হতে হবে 3 কারণের একটা। কয় কারণের কয়টা? নারী একদিন ঘর থেকে বের হবে 3 কারণে বের হতে পারবে বললাম। ব্যক্তিগত কারণ, ধর্মীয় কারণ, আর্থিক সংকটের কারণ, এগুলো বর্ণনা দিয়েছি। নারী যদি এবার রাস্তায় বের হয় 3 কারণের কোনো কারণে, নারী এবার রাস্তার মধ্যেও 3টি পর্দা মেনে চলবে। কয় পর্দা? এর মানে একটা বোরকা পরবে আর একটা হিজাব বানবে, মুখটা খোলা রাখবে, এমনটা নাকি? 3-4টা তো হয়ে যায় এর মধ্যে। আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নিসাইল মুমিনিন, মুমিন নারীরা তোমরা শুনে নাও, ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তোমরা যদি কখনো কোনো প্রয়োজনে বের হও অবশ্যই তোমরা নিজের শরীরে পোশাক পরবে। শুধু পোশাক পরলে হবে না, এরপরে তোমার শরীরটা আর একটা কাপড় দিয়া ঢেকে দিবে। এরপরে তোমরা আর একটা চাদর দিয়া, আর একটা কাপড় দিয়া তোমাদের চেহারাকে ঢেকে ফেলবে। এর মানে বর্তমান যে বোরকা শরিয়া মোতাবেক সেই বোরকা বানাইতে হবে, যেই বোরকা পরার কারণে আমার সৌন্দর্য ঢেকে যাবে। এরপরে একটা সুন্দর কাপড় দিয়া মুখ সম্পূর্ণ বেঁধে ফেলতে হবে, শুধু সামনের চোখ 2টা খোলা থাকবে। সুবহানাল্লাহ, কি সুন্দর বিধান। তাহলে নারী ঘর থেকে বের হলে সম্পূর্ণ সৌন্দর্য ঢেকে ফেলবে, শরীর একদম পা থেকে মাথা পর্যন্ত। শুধু কি খোলা থাকবে? 2টা চোখ শুধু খোলা থাকবে। এই বোরকা পরতে হবে কার জন্য? আওয়াজ দিয়া বলেন। আল্লাহর জন্য বোরকা পরতে হবে মুসলমান। সামনে গেল নির্বাচন, হাজার হাজার মহিলা দেখলাম বোরকা পরে আন্দোলন করলো, মিছিল করলো। এক ভাইকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই রে, এই যে মহিলাগুলো এত সুন্দর বোরকা পরে মিছিলে নামছে, এই মহিলাগুলো পর্দা নিশিন হইয়া কিভাবে এমন কাজ করতে আসলো? কিভাবে এই মহিলাগুলো পর্দা নিশিন হয়েও এই মহিলাগুলো আন্দোলনে নামলো, ভোট চাওয়ার জন্য নামলো? শিক্ষিত ভদ্রলোক ডাক দিয়া বলতেছেন, হুজুর আপনি কি মনে করেন এই মহিলাগুলো পর্দা নিশিন মহিলা? পর্দা নিশিন মহিলা তো না খেয়ে থাকবে, ঘর থেকে বের হবে না। পর্দা নিশিন মহিলা তো না খেয়ে থাকবে, ভোট চাইতে আসবে না। পর্দা নিশিন মহিলা তো না খেয়ে থাকবে, মেম্বার চেয়ারম্যানের ডাকে সাড়া দিবে না। আমি বললাম, ভাই তাহলে মহিলাগুলো যে বোরকা পরছে এটা আপনার মন্তব্য কি? শিক্ষিত ভদ্র মানুষ ডাক দিয়া বলতেছে, হুজুর এই মহিলাগুলো কেন বোরকা পরেছে জানেন? এর কারণ সে যে রহিম আলীর বউ এটা যেন কেউ না চিনে, সে যে রহমানের বউ এটা যেন কেউ না চিনে, তার শ্বশুরের মুরাপাড়া দোকান আছে শ্বশুর যেন না চিনে, মুরাপাড়া তার ছেলের দোকান আছে সে যেন না চিনে। কারণ হলো গ্রামের মানুষ চিনলে বলবে অমুকের বউ এমন কাজে গেছে। মানুষ থেকে চেহারা আড়াল করার জন্য, মানুষ থেকে নিজের দোষকে গোপন করার জন্য এরা বোরকা পরে বের হয়েছে, কিন্তু এরা কখনো পর্দা নিশিন মহিলা হতে পারে না।
তাহলে মহিলা বের হবে তিনটা পর্দা মেনটেন করে। এক নাম্বার, পুরো শরীরকে পর্দা দিয়ে ঢেকে ফেলবে, শুধু চোখটা খোলা রাখবে। এই পর্দা ময়লা কাপড় ঢাকার জন্য করলে হবে না। এই পর্দা জামাই থেকে আড়াল করার জন্য হবে না। এই পর্দা পরিচিত মানুষ থেকে নিজের পরিচয় গোপন করার জন্য করলে হবে না। এই পর্দা আল্লাহর জন্য করতে হবে, ঠিক কিনা? এবার মহিলা আল্লাহর জন্য পর্দা করলো। মহিলা এবার ঘর থেকে রাস্তায় বের হলো, চোখ দুইটা খোলা। এবার মহিলার দ্বিতীয় পর্দার কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন নারীরা যখন রাস্তায় বের হও, তোমাদের লজ্জা স্থান হেফাজত করবে এবং তোমার চোখ হেফাজত করবে। এর মানে পর্দানিসীন মহিলা চোখ খোলা রেখে রাস্তার পুরুষ মানুষ দেখার সুযোগ নাই। এই মহিলা নজরকে নিচের দিকে দিয়ে হাঁটবে। আল্লাহ কেন চোখ খোলা রাখার অনুমতি দিলেন? আমার বান্দি যেন গাড়ির নিচে না পড়ে, আমার বান্দি যেন অ্যাক্সিডেন্ট না করে। রাস্তা দেখার জন্য, বেড়া মানুষ দেখার জন্য নয়, ঠিক কিনা? এজন্য নারী গাড়ি ঘোড়া দেখবি, নজর হেফাজত করবি। দ্বিতীয় পর্দা। তৃতীয় নাম্বার, নারীর এবার আর একটা পর্দা আছে। নারী এবার শরীর ঢেকে ফেলল, নারী এবার মাথা নিচু করে হাঁটতেছে। নারীর এবার আর একটা পর্দা আছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। নারী এবার পর্দা করলো, নিজের চোখ হেফাজত করলো। রাস্তায় এবার নারীর হাঁটারও পর্দা আছে। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। নারী তুমি ধাপার ধুপুর করে হাঁটবে না। নারী তুমি পাল্লা দিয়া হেঁটে যাবে না। নারী তুমি জোরে হাঁটবে না, অর্থাৎ নারী তুমি কোমর মুসরাইয়া হাঁটবে না। এমন করলে কেমন হবে? আল্লাহ ডাক দিয়া বলতেছে, তুমি পর্দা করে, চোখ হেফাজত করে, পাল্লা দিয়া যদি হাঁটো, ধাই ধাই করে হাঁটো, কোমর মুসরাইয়া হাঁটো, চরিত্রহীন ছেলেরা তোমার সৌন্দর্য বোরকার উপর দিয়া দেখে তোমার পিছু নিবে, সুযোগ পাইলে তোমার ইজ্জতের ক্ষতি করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আর একটা কারণে জোরে হাঁটতে নিষেধ করেছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দিরে তুমি যদি জোরে হাঁটো, তোমার হাতে যে স্বর্ণের চুড়ি আছে, মানুষ দেখে এটা বুঝে ফেলবে। তোমার গলায় যে স্বর্ণের হার আছে, জোরে জোরে হাঁটলে এগুলো আওয়াজ হবে। যখন একটু আওয়াজ হবে, দুষ্ট ছেলেরা যদি বুঝতে পারে তোমার হাতে স্বর্ণের চুড়ি, তোমার গায়ে স্বর্ণের চেন, সুযোগ পাইলে তোমার দামি জিনিসগুলো চারা চুরি করে নিবে, ঠিক কিনা? এজন্য নারী রাস্তায় বের হলে 3 পর্দা মানবে, ঘরে থাকলে 3 পর্দা মানবে। আর নারী কণ্ঠের পর্দা করবে। এমন করে যদি নারী কবরে যেতে পারে, আল্লাহ তাকে পর্দা নিশিন বানাইয়া জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবে।